আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো জীবন থেকে নেওয়া এপিসোডের আজকের নবম পর্ব। তো আজকের পর্বে আর একটা গল্প শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের গল্পটা পাঠিয়েছে চট্টগ্রাম থেকে মনির ইসলাম নামের এক ভাই। তো চলুন বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক। আমি মনির, আমরা 4 ভাই 2 বোন। আমি সবার আদরের ছোট ভাই ছিলাম। আমার বাড়ি চট্টগ্রাম রাউজান জলিলনগর। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির। চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজারে আমাদের একটা দোকান আছে। সালটা ছিল 2021 সাল। আমার বয়স তখন 23 বছর। আমি অনেক ছোট থেকে চট্টগ্রাম ভাইয়ের দোকানে থাকতাম। আমাদের বাসায় একজন রুমমেট ছিল, সে সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকতো। জিজ্ঞেস করলাম, ভাই তুমি মোবাইলে কি করো সারাক্ষণ? বলল, আমি রবি সার্কেল ইউজ করি। আমি বললাম, ওটা আবার কি? আমি তো কোনোদিন দেখিনি। সে বলল, এটা দিয়ে মেসেজের মাধ্যমে সবার সাথে যোগাযোগ করা যায়। তার থেকে দেখে বললাম, ভাই আমিও করতে পারবো এরকম? সে বলল, হ্যাঁ অবশ্যই। তারপর তাকে বলার পর সে আমাকে রবি সার্কেল আইডি খুলে দেয়। তখন কিছুই জানতাম না এটা কি জিনিস। আস্তে আস্তে যখন সবকিছু বুঝতে পারলাম, তখন হঠাৎ একদিন আমার আইডিতে একটা সিপি আসে। আমি সাথে সাথে সিপি ওটা সেভ করে রাখলাম। সিকম দিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কে, ছেলে নাকি মেয়ে? সিপি দিয়ে বলল, আমি মেয়ে। জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? বললাম, কোথা থেকে বলছেন? বলল, কক্সবাজার থেকে বলছি। বাদশাগুনা রফিক কন্ট্রাক্টরের দ্বিতীয় মেয়ে মরিয়ম খাতুন। বাবা মা আছে, 1 ভাই 2 বোন। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি বললাম, ছেলে হয়ে মেয়ের আইডি চালাচ্ছেন? বলল, আসলেই আমি মেয়ে। বললাম, তাহলে আমাকে কেন মেসেজ দিয়েছেন? বলল, আপনি ইসলামিক যে সিশাউটগুলো করেন সেগুলো আমার খুব ভালো লাগে। আমি নামাজ পড়তাম, মেয়েটাও নামাজ পড়তো। এভাবে কথা বলতে বলতে মেয়েটার উপর মায়া জমে যায়। তখন আমাদের প্রায় 2.5 মাস কথা হয়। আমরা দুজন দুজনকে পছন্দ করে ফেললাম অজান্তেই। তার মার বড় বোন ছাড়া কেউ জানতো না আমরা একজন আরেকজনকে পছন্দ করি। ভাগ্যের কি নির্মম পরিহাস, তাকে না দেখেই পছন্দ করে ফেললাম। একদিন তার বান্ধবীর মোবাইল থেকে কিছু ছবি আমাকে দিল। আমি দেখে তো পুরাই অবাক। তাকে জিজ্ঞেস করলাম, সত্যিই কি এটা তুমি? বলল, হ্যাঁ, কেন সন্দেহ আছে? বললাম, না। বান্ধবীর মোবাইল থেকে ভিডিও কল দিয়ে দেখলাম, মাশাআল্লাহ সত্যি অনেক সুন্দর সে। দেখার পর তার সাথে কথা বলার জন্য আগ্রহ আরো বেড়ে গেল। তার সাথে নিজের কিছু দুঃখের কথা শেয়ার করলাম। সেটা কি আমার কথাগুলো শুনে কান্না করত। হঠাৎ একদিন তার আম্মু বলল, তুমি কি আমার মেয়েকে কান্না করার জন্য কল দাও? কি এমন কথা বলো যে তোমার কথা শুনে আমার মেয়ে কান্না করে? আমি পুরাই অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, এসব কি বলেন আপনি? তারপর তাকে জিজ্ঞেস করলাম, তোমার আম্মু বলল আমার কথাগুলো শুনে নাকি তুমি কান্না করো, কিন্তু সে বলল না। খবর নিয়ে দেখলাম ওর আম্মুর কথাই সত্য। একদিন চট্টগ্রাম আন্দরকিল্লা অন্য একটা কাজে থাকা অবস্থায় বিকেলে আমার মোবাইলে একটা আননোন নাম্বার থেকে কল আসলো। আমি আননোন নাম্বার থেকে কল আসলে কল ধরতাম না, কিন্তু কেন জানি কলটা ধরলাম। ওপাশ থেকে মরিয়ম বলল, আমি আপনার কাছে চলে আসতেছি, এখন আর আমি এখানে থাকবো না। আমি ওর কথা শুনে চমকে উঠলাম। বললাম, কি হয়েছে, কান্না করছো কেন? কেউ তোমাকে বকেছে নাকি মেরেছে? আমাকে সব বলো। বলল, না, আমি এমনিই চলে আসছি আপনার কাছে। সেটা কি কক্সবাজার লিংক রোডে এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে। ও ইসলামিক তালিম করতো, সেখান থেকে বড় আপুকে রেখে চলে আসছে। যে গাড়ি করে আসবে সেই গাড়ির ড্রাইভার থেকে মোবাইলটা নিয়ে আমাকে কল দেয়। আমি তার কথা শুনে কি করব বুঝতে পারছিলাম না। তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, সে বুঝতে রাজি না। আমি ওই ড্রাইভারের সাথে কথা বললাম, ভাই ওকে একটু বোঝান। আমার সবকিছু বলার পর ওকে অনেক বুঝিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। তারপর তাকে বললাম, বিকাশে তোমাকে 500 টাকা দিচ্ছি, এই টাকা নিয়ে তুমি বাড়ি চলে যাও। যদি বাড়িতে কেউ জিজ্ঞেস করে তখন বলবে তোমার এক বান্ধবীর থেকে টাকা পাবে, তাই ওই টাকাটা নেওয়ার জন্য তাদের বাড়ি গেছিলে, তাহলে তো আর কিছু বলবে না। সে বলল, না, আসার জন্য নিয়ত করেছি, আমি ঠিকই আসবো। অনেক জেদি মেয়ে ছিল। আমি রেগে বললাম, আমি থাকি ভাইয়ের বাসায়, নিজের কোনো একটা স্থান নেই, আর তুমি এখানে এসে কোথায় থাকবে? বলল, আপনি যেখানে থাকেন আমিও সেখানে থাকবো। বললাম, পাগলামি করো না, তোমার আর আমার ফ্যামিলিকে বুঝিয়ে বলে আমাদের বিয়ের জন্য কথা বলবো। কিন্তু সে কোনো কথাই শুনছে না। আমাকে সে এক প্রকার ব্ল্যাকমেল করতে লাগলো। বলল, আপনি যদি আমাকে আসতে না দেন তাহলে আমি এখানেই সুইসাইড করব। তার কথা শুনে অনেকটা ভয় পেলাম। তখন একটু ভীতু ছিলাম। আমি কি করবো এখন? আমি কিছু চিন্তা না করে মোবাইলটা অফ করে দিলাম। কিছুক্ষণ পর মোবাইল অন করার সাথে সাথে কল দিয়ে বলল, আমি কি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবো? আর আপনার মোবাইল বন্ধ কেন? আমি তাকে বললাম, মোবাইলে চার্জ ছিল না, তাই বন্ধ হয়ে গেছে। আর বললাম, ঠিক আছে, তাহলে চলে আসো। তখন আমি তাকে বিকাশে 500 টাকা দিলাম। আর ওই ড্রাইভার তখন ওর পাশে ছিল। বললাম ওকে একটু হেল্প করতে। টাকা নিয়ে চট্টগ্রামের মার্চা বাসের টিকিট নিয়ে দিছে। তারপর থেকে কোনো কাজে আমার মন বসাতে পারছিলাম না। তাড়াহুড়া করে কাজ শেষ করে ভাবতেছি ওকে কোথায় রাখা যায়। হঠাৎ মনে পড়ল, আমার যে রবি সার্কেল আইডি খুলে দিয়েছে ওই আমার রুমমেটের কথা। বাসায় গিয়ে দেখি ও আছে। তাকে সবকিছু খুলে বলার পর সে আমাকে বলল, তুমি এটা ভুল করবে যদি এই মেয়েকে চট্টগ্রামে নিয়ে আসো,
কারণ তোমার ফ্যামিলির আমি সব কিছুই জানি। তুমি তোমার মোবাইল বন্ধ করে রাখো, দেখবে তোমার মোবাইল বন্ধ পেয়ে সে এমনিতেই চলে যাবে তার বাড়িতে। কেন জানি আমার মরিয়মের জন্য মন খারাপ লাগছিল, সে কোনোদিন চট্টগ্রাম আসেনি, রাত হয়ে যাচ্ছে, মেয়েটা কি করবে? আমার উপর ভরসা করে চট্টগ্রামে আসতেছে, আর আমি যদি তার সাথে বেইমানি করি তাহলে তার কি হবে? এগুলো ভাবতে ভাবতে ভাইয়ের দোকানে গিয়ে বসলাম। কেন জানি আমার হাত পা কাঁপতেছিল। না, কিছু একটা করতে হবে আমার। ওই দিন ছিল বৃহস্পতিবার, মনে মনে চিন্তা করলাম কালকে তো শুক্রবার, যদি আসে তাহলে আজ রাতটা তার থাকার ব্যবস্থা করে আমি কাল তাকে বাসায় দিয়ে আসবো। এই চিন্তা করে আমি আবার